নমস্কার সবাইকে। আমার দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বরাবর ঘুরতে ভালোবাসি, কিন্তু সময় ও ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আর আজ সময় নিয়ে চলুন আপনাদের সাথে করে প্রায় 230 বছরের পুরনো মন্দির দেখতে। ঘুরে ঘুরে আপনাদের মন্দির দেখাবো আর জানানোর চেষ্টা করব এর ইতিহাস। আজ আমরা যেই মন্দির দেখতে যাচ্ছি এটা সাতক্ষীরা সদরেই অবস্থিত। এখন যেটাকে সবাই পুরাতন সাতক্ষীরা নামে চেনে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম মায়ের বাড়ি মন্দিরে। সাতক্ষীরা সদর থেকে আশাশুনি রোড ধরে 1 কিলোমিটার মতো আসলেই দেখতে পাবেন এই মন্দির। 230 বছরের ইতিহাস মাথায় করে দাঁড়িয়ে আছে এখানে। এটাকে মায়ের বাড়ি ছাড়াও পঞ্চমন্দির নামেও চিনে থাকে অনেকে। মন্দিরের প্রবেশ পথে নজর কাড়বে সুবিশাল এই গেট। এই নতুন গেট স্থাপন করা হয়েছে 2018 সালে। প্রধান ফটক পেরিয়ে সামনের দিকে তাকালেই প্রথমে দেখতে পাবেন শ্রী শ্রী কালী মাতার মন্দির। পুরনো কারুকার্য খচিত এমন মন্দির নিশ্চয়ই আপনাদের নজর কাড়বে। হাতের ডান দিকে তাকালে দেখতে পাবেন শ্রী শ্রী গ্রহরাজ মন্দির, আর হাতের বামেই আছে মন্দিরের অফিস কক্ষ। একটু পেছনের দিকে হেঁটে গেলেই দেখতে পাবেন শত শত বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের মন্দির। আর তার ডানে ও বামে শিব মন্দির ও কালভৈরবের মন্দির। চলুন এর পিছনের ইতিহাস সম্পর্কে জানা যাক কিছু কথা। দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শ্রী শ্রী পঞ্চমন্দির অন্যতম। প্রায় 230 বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস। নবদ্বীপের মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্রের রাজত্বকালে সাতক্ষীরা পুরনো বাজার সংলগ্ন এলাকায় 1201 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শ্রী শ্রী পঞ্চমন্দির। চিরস্থায়ী বন্দোবস্তের সময় মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্রের ক্রয়কৃত সম্পত্তিতে কলকাতা থেকে বরুণ পরগনা দেখাশোনার জন্য 7 ঘর কুলীন ব্রাহ্মণ এখানে বসবাস শুরু করেন। তারপর থেকে এই এলাকার নাম সাতঘরিয়া হয়, আর সাতঘরিয়া থেকে পরবর্তীতে সাতক্ষীরা নামে পরিচিত হয়। অতঃপর এখানে গড়ে ওঠে পঞ্চমন্দির। মন্দিরগুলো হচ্ছে শ্রী শ্রী কালী মাতার মন্দির, শ্রী শ্রী শিব মন্দির, শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির, শ্রী শ্রী কালভৈরব মন্দির ও শ্রী শ্রী গ্রহরাজ মন্দির। কালের বিবর্তনে জমিদারি প্রথা চলে আসলে জমিদাররা এখানে তাদের পূজা অর্চনা শুরু করেন। তারপর থেকে এভাবে চলে আসছে। কালের পরিবর্তনে মন্দিরগুলোর রং পাল্টালেও এর নিখুঁত কারুকার্য এখনও চোখে পড়ার মতো। মন্দির চত্বরে স্বামী বিবেকানন্দের একটা সুন্দর ভাস্কর্য নির্মাণ করা আছে। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং 19বিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। মন্দিরের একদম পিছনের দিকে বেশ জায়গা নিয়ে নতুন করে আরো কিছু মন্দির ও কৃষ্ণ নামগান করার জন্য ছায়াযুক্ত স্থান নির্মাণ করা হয় 2015 সালে। এখানে রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী দুর্গা মন্দির ও শ্রী শ্রী জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। মন্দির চত্বরে বেশ কিছু সুন্দর ফুলের গাছ রয়েছে। এছাড়াও বড় গাছের ছায়ায় মন্দির চত্বর বেশ শীতল থাকে। আপনার যদি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার ইচ্ছা থাকে তাহলে মায়ের আশীর্বাদ নিতে পৌঁছে যেতে পারেন যে কোনো সময়। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।